আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, মরিন কিচেনের আজকের এপিসোডটি দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো চিংড়ির দু পেঁয়াজি কীভাবে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। এমন নিত্য নতুন এবং মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসায় থাকা একদম রেগুলার কিছু মশলা দিয়ে আজকের এই চিংড়ির দু পেঁয়াজি রেসিপিটি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি। চিংড়ির দু পেঁয়াজি রান্নার জন্য প্রথমে আমার লাগছে এখানে চিংড়ি মাছ। আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এই লবণটাকে আর হলুদটাকে খুব ভালোভাবে চিংড়ির সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়িগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি একে একে সবগুলো চিংড়ি দিয়ে দিব। চিংড়িগুলো অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখন বাকি পাশটাকেও ভেজে নিচ্ছি। চিংড়িগুলোকে অনেক বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি মূল রান্নায় চলে এসেছি। একটি প্যান বসিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নিব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন লাগছে আমার 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া, 3-4টে কাঁচামরিচ, 1 টিস্পুন হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি টমেটো পেস্ট নিয়েছি, কিন্তু টমেটো পেস্টটাকে অনেক বেশি পেস্ট করে নিয়ে একটু একটু আস্ত রেখেছিলাম। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর জন্য আমি এটাকে এখন একটু ঢেকে রেখে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন মশলাটা তেল থেকে আলাদা হয়ে গিয়েছে। দ্যাটস মিন এটা কষানো পারফেক্টলি হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে চিংড়িটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু রান্নাতে এমনিতে পানি ইউজ করিনি, এখন জাস্ট অল্প একটু পানি ইউজ করেছি। আপনাদের প্রয়োজন অনুসারে এখানে পানি দিবেন, নয়তোবা দিবেন না। এই পর্যায়ে আমি এখন কিছু পেঁয়াজের ফালি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ফালিটা কিন্তু এই সময়ে দিতে হবে, এর আগেও দেওয়া যাবে না, এর পরেও দেওয়া যাবে না। এখন এই সবগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, সেজন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আমার চিংড়ি দু পেঁয়াজ অলরেডি হয়ে গিয়েছে। এই লাস্ট স্টেপে আমি এখন এখানে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে ডিশ আউট করে দেখাবো। তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজাদার চিংড়ির দু পেঁয়াজি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। খুব সামান্য কিছু মশলা দিয়ে আজকের এই মজাদার রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখালাম। চিংড়ি মাছ খেতে কম বেশি সবাই পছন্দ করেন, আর এই চিংড়ি মাছটাকে একটু অন্যরকমভাবে রান্না করলাম আজকে। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।